नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके स्वागतम। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী রাজ্যের বেশ কয়েকটা জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। সেই ঘূর্ণিঝড় রেমাল নিয়েও কিন্তু নতুন আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। তো কি আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, কোন কোন জেলার জন্য কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় রেমালের কি আপডেট সমস্ত কিছু আমরা পরপর আলোচনা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে আপনি এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো প্রথমেই দেখে নেওয়া যাক আজ এবং আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে রাজ্যের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকাল রাজ্যের অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। তো কি বলা হচ্ছে আমরা একটু ডিটেলসে দেখে নেব। বলা হচ্ছে বজ্রগর্ভ মেঘ থেকে সোমবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় জোরালো ঝড় বৃষ্টি হলো। কোনো কোনো স্থানে ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি হয়। আবহাওয়া বিশেষজ্ঞরা এটাকে কালবৈশাখী বলছেন। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারও রাজ্যের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের 3 জেলা, 2 দিনাজপুর এবং মালদহ ছাড়া অন্য কোথাও অর্থাৎ অন্য কোনো জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে ঝড় বৃষ্টি আপাতত বন্ধ হচ্ছে না। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী এক সপ্তাহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের সব জেলার ক্ষেত্রে শুক্রবারের জন্য ফের ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে শুক্রবার সকালের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে এবং শুরু হবে সাইক্লোজেনেসিস অর্থাৎ সাইক্লোন বা ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া। গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ওই দিনই অতি গভীর নিম্নচাপ হলেও শেষ পর্যন্ত আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হবে কিনা সেটা আবহাওয়া দপ্তর সোমবার পর্যন্ত নিশ্চিত করেনি। এটি প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোলেও চূড়ান্ত অভিমুখ কোন দিকে হবে বলা হয়নি সেটিও। তবে সোমবার আবহাওয়া দপ্তর রাজ্যের উপকূলের মৎস্যজীবীদের আগামী শুক্রবার থেকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার এই পরামর্শ দেওয়া হয়েছে আপাতত অনির্দিষ্টকালের জন্য। বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে, তাই সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা থাকছেই। এই পরামর্শ এই কারণেই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোনো কোনো স্থানে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে একই পূর্বাভাস থাকছে 2 24 পরগনা জেলার জন্য। ওই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। সোমবার ঝড় বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ার কারণ অবশ্য আলাদা। উত্তরপ্রদেশ থেকে বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থিত ঘূর্ণাবর্তটি এদিন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর ছিল। এই অনুকূল পরিস্থিতির পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার কারণে সোমবার দিনভর সারা রাজ্যে বিভিন্ন জেলায় দফায় দফায় বজ্রমেঘের সঞ্চার হয় এবং বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝড় হয়েছে। আগামী দিনে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা কতটা হবে তা বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপটির গতিপ্রকৃতির ওপর নির্ভর করছে। আবহাওয়াবিদদের একটি বড় অংশ বলছে বঙ্গোপসাগরে এখন জলের তাপমাত্রা ও অন্যান্য পরিস্থিতি ঘূর্ণিঝড়ের তৈরির অনুকূল। ঘূর্ণিঝড় তৈরির ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সোমবার সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট পূর্বাভাস দেয়নি। তবে একাধিক আবহাওয়া সংক্রান্ত বিদেশি মডেল ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির কথা জানিয়েছে। তো বুঝতেই পারছেন যে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কোনো পূর্বাভাস দেওয়া হয়নি এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে। তবে বিভিন্ন বিদেশি আবহাওয়া সংস্থাগুলো এই ঘূর্ণিঝড় রেমালের বিভিন্ন গতিবিধির ওপর নজর রাখছে এবং সেগুলো অ্যানালিসিস করে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন মডেল প্রকাশ করছে এবং সেই মডেল অনুযায়ী ঘূর্ণিঝড়টা কেমন হতে পারে, তার রূপ কেমন হতে পারে, কত গতিবেগ হতে পারে, কোন দিকে এগোতে পারে, কোথায় ল্যান্ডফল করতে পারে, এরকম কিন্তু মডেল তারা প্রকাশ করছে। এবং সেই সঙ্গে যে আবহাওয়াবিদরা রয়েছেন তারাও কিন্তু জানাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তার কিন্তু সম্ভাবনা অনেকটাই রয়েছে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে।
তো এখানে বলা হচ্ছে যে 22 মে 2024 সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে সেখানে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের 3 জেলা কালিম্পং, জলপাইগুড়ি এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার, এই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই 3 জেলায়, ঠিক আছে। এছাড়া বলা হচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই সব জেলাতে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কিন্তু এখানে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এই 3 জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এই 3 জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এই 4 জেলায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানা হয়েছে। বলা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই 4 জেলাতে অর্থাৎ বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান, নদিয়া এই 4 জেলায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানা হচ্ছে যে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, 2 24 পরগনা, হুগলি এই সব জেলা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই সব জেলাতে। এরপর দ্বিতীয় নোটিশে বলা হচ্ছে যে 22 মে 2024 সকাল 8:30 থেকে 23 মে 2024 সকাল 8:30 পর্যন্ত বিভিন্ন জেলার জন্য যে সতর্কতা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের সবকটি জেলা অর্থাৎ ওপরের 5 জেলা এবং নিচের 3 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার জন্য কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোনো ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা কিন্তু জানানো হয়নি। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা অর্থাৎ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই সব জেলাতে।